কি হলো ব্যানার্জি বাবু? আপনি আজকে 20 মিনিট লেট করে এলেন। এ তো বরদাস্ত করা যায় না। যদি আপনার লেট হয়েই থাকে তাহলে সেদিন আসবেন না। কোনো কারণে লেট হতেই পারে, তার আর সেদিন আসার প্রয়োজনই নেই, অফিসে আসবেন না, সেদিন অ্যাবসেন্ট থাকবেন। সরি স্যার, আমি আর লেট করে আসবো না স্যার। আর যদি কোনোদিন লেট করে আসি তাহলে স্যার অ্যাবসেন্টই থাকবো, সেদিনের জন্য ছুটি নিয়ে নেবো। মনে থাকবে স্যার কথাটা। কথাটা অবশ্য সবারই মনে রাখা উচিত। ঠিক আছে স্যার। তবে কি জানেন তো স্যার, কেউ ইচ্ছা করে তো স্যার লেট করে না। খুব এসেন্সিয়াল না হলে লেট আমি করি না। এবার ধরুন, আমি যদি সেদিন না আসি তাহলে আমার জায়গায় অন্য কেউ তো আমার কাজটা ঠিকঠাক মতন করতে পারবে না। তার জন্যই স্যার আসতে হয়। আর না হলে তো আমি যদি না আসি, অ্যাবসেন্ট থেকে যাই, তাহলে একটু কোম্পানির স্যার অনেক কাজের ক্ষতি হয়ে যাবে না স্যার? তার জন্যই চলে আসি স্যার। তবে চেষ্টা করি, হঠাৎ হঠাৎ দুই একদিন স্যার লেট হয়ে যায়, খুব এসেন্সিয়াল বা প্রয়োজন বোধেই স্যার লেটটা হয়ে যায়। এটা স্যার আমার মনে হয় মানিয়ে নিলে ভালো হয়। না না, আমি মানতে পারবো না। লেট তো লেট, সেদিন আর আসতেই হবে না। এটাই আমার নিয়ম। ঠিক আছে, মনে রাখবেন। ওকে স্যার। কি ব্যানার্জি বাবু, আজকে টাইম মতন এসছেন মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু আপনি আধ ঘন্টা লেট স্যার। আর বলবেন না, বাড়িতে আমার ওয়াইফ খুব অসুস্থ, বুঝলেন তো। এই ডাক্তার ডাকলাম, ডাক্তারকে কল দিয়েছিলাম, ডাক্তার এলো, এসে দেখে গেল। এই তার জন্য একটু লেট হয়ে গেল আর কি। কিন্তু স্যার, আপনি তাহলে অফিসে এলেন কেন স্যার? আপনার ম্যাডামের যখন অসুস্থ, তাহলে ম্যাডামের পাশেই তো আপনার স্যার একটু থাকা উচিত ছিল না? ম্যাডামের পাশে একটু থাকতেন, হঠাৎ যদি কোনো প্রয়োজন টয়োজন হতো। আজকে স্যার ছুটি নিয়ে নিতে পারতেন। আজকে তো আপনার স্যার আসার দরকার ছিল না। আহা, ব্যানার্জি বাবু, আপনি বুঝতে পারছেন না। আমি যদি আজকে সারাটা দিন এই কোম্পানিতে না আসি, তাহলে আমার কাজগুলো কে করবে বলুন তো? আমাকেই তো করতে হবে। এবার একদিন না এলে কত লস হবে বলুন তো। তার জন্যই চলে এলাম। ঠিক বলেছেন স্যার। এই জন্যই আমার একটু একটু লেট হলেও আমি অফিসে কামাই করি না। আমি ঠিক চলে আসি। কারণ আমি জানি স্যার, এই আমার কাজ অন্য কাউকে দিয়ে হবে না। আসলে মেন ব্যাপারটা কি জানেন তো, সদিচ্ছা স্যার। আমি যে 20 মিনিট 25 মিনিট যদি লেট করেও আসি, আমি কাজে মেকআপ করে নিই স্যার। হ্যাঁ, কাজে কিন্তু আমি স্যার ফাঁকি দিই না। মেন ব্যাপারটা হচ্ছে সদিচ্ছা। এবার কেউ যদি ফাঁকি দেওয়ার জন্য দেরি করে, সেইটা স্যার আপনার দেখা উচিত। তাই নাকি স্যার? ঠিক বলেছেন ব্যানার্জি বাবু, আপনি ঠিক, আমি ভুল ছিলাম। ওকে স্যার। আপনাকে এটা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। ওকে।